কি পরিমাণের আয়রনটা আসতেছে হলুদ কালার হয়ে হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্যাঙ্কির পাশে আসছি এবং এই ট্যাঙ্কি থেকে এই বাথরুম এবং গোসলখানার সংযোগ গিয়েছে এবং এদিক দিয়ে হচ্ছে ওনার ঘরে গেছে, এই যে ঘরে রুমে গেছে, রুমের ভিতরে আপনার সিঙ্ক পয়েন্টে চলে গেছে। তো সিঙ্ক পয়েন্টে যে লাইনগুলি গেছে ওই লাইনগুলিতে একদম ব্লকেজ হয়ে গেছে। দেখাও তো পাইপটা, এই যে দেখতে পাচ্ছেন আপনার আয়রনে এমনভাবে ব্লকেজ হয়েছে এটা দিয়ে কোনোভাবে কিন্তু পানি যাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা এখন এটাতে একটা কেমিক্যাল দিব, কেমিক্যাল দিয়ে তারপরে এই আয়রনটা রিমুভ করব। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন, একটু যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে যে ওয়ারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ওয়ারিংগুলোতে আপনার আয়রন এমনভাবে পড়ছে একদম পাইপগুলি ব্লকেজ হয়ে গেছে। তো এই পাইপগুলি ব্লকেজগুলা আমরা আয়রন রিমুভ করব একটি কেমিক্যালের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে দাও, অল্প একটু পানি দিয়ে দাও পাইপটির ভিতরে অল্প একটু পানি দিয়ে দাও। আচ্ছা, আমরা আয়রন রিমুভের একটা কেমিক্যাল নিয়ে আসছি, কেমিক্যালটা এটাতে অল্প অল্প করে ঢেলে দিব। দেখেন আমাদের কেমিক্যালটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। কেমিক্যালটা বের করো। আচ্ছা ঠিক আছে, এখন কেমিক্যালটার মুখটা খুলো, একটু দূরে থাকবে, ঠিক আছে? গ্লাস টাফ নাই, সেক্ষেত্রে একটু দূরে থাকো আর নিঃশ্বাস নিও না। এই কেমিক্যালের নিঃশ্বাসটা তুমি নাক দিয়ে টেনে নিও না, ঠিক আছে? নিয়ে এখন অল্প অল্প করে তুমি যে পাইবে ঢেলে দাও। এটা প্রচুর পরিমাণে অ্যাসিড। হ্যাঁ, আপনি দেখবেন এখানে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধোঁয়া চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ ঠিক আছে, অল্প অল্প দাও, অল্প অল্প দাও। এখানে আমরা যে কেমিক্যালটা দিলাম, কেমিক্যালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে যতগুলো আয়রন আছে এই পাইপগুলোর ভিতরে রাউন্ড টাইপ ব্লকেজ হয়ে রয়েছে পাইপগুলা, তো এগুলোকে হচ্ছে আপনার পানির আকৃতি বানিয়ে ফেলবে। কেমিক্যালটা দেওয়ার পরে কি অনুভূতি আসছে, অনুভূতিটা কিরকম আসছে? ভিতর দিয়ে আপনার এটা আপনার বল করতেছে, ভিতর দিয়া মানে এটা কার্যক্রম শুরু করে দিছে নাকি? জি ভাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন রাউন্ড টাইপ কিন্তু এটা ব্লকেজ ছিল। এখন এই কেমিক্যালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে পাইপের যে ছোট সাইডটা ছিল এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে হয়ে কিন্তু আস্তে আস্তে পানি আকৃত হয়ে এটা আয়রনটাকে একদম পানির মতো বানিয়ে ফেলবে। তো এখানে যে কেমিক্যালটা দেখতে পাচ্ছেন এই কেমিক্যালটা একটু দেখাও তো। এই যে কেমিক্যালটা খুবই কার্যকরী, আমি এটা দিয়ে দীর্ঘদিন যাবত আয়রনের জ্যামকৃত যতগুলি ওয়াটার সাপ্লাই ওয়ারিং আছে সবগুলো আমি দীর্ঘদিন যাবত ক্লিয়ার করতেছি। মোটামুটি কার্যকরিতা খুবই ভালো। তো বিশেষ করে আপনার পিভিসি পাইপগুলিতে এই কেমিক্যালটা দিয়ে ক্লিনিং করা যায় খুব সহজে। আর জিআই ফিটিংস থাকলে একটু সমস্যা আসে, বিশেষ করে কঞ্চিলে জিআই ফিটিংস থাকলে জং থাকে, আর জংগুলি কিন্তু এই কেমিক্যালটা নষ্ট করে দেয় বা পাইপগুলি ফিটিংসগুলোকে আপনার লিকেজ করে দেওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি কঞ্চিলে জিআই ফিটিংস থাকে সেক্ষেত্রে এই কেমিক্যালটা ব্যবহার করা যাবে না। আর কেমিক্যাল দাও। এখন আমরা এই যে ট্যাঙ্কি থেকে পানিটা ছেড়ে দেবো, দেওয়ার পরে দেখবো আমাদের কি পরিমাণে ময়লাটা এখানে আসে। তো তুমি এটা ছাড়ো। ঠিক আছে। দেখেন এটা আমরা ছাড়লাম, ছাড়ার পরে দেখেন কি পরিমাণের আয়রনটা আসতেছে হলুদ কালার হয়ে হয়ে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আয়রন। হ্যাঁ, এরকম আয়রন কিন্তু প্রতিনিয়ত খাওয়া দাওয়া চলতেছে, এগুলা দিয়েই থালা বাসন ধুচ্ছে। দেখেন এই কেমিক্যালের ক্যালমাটা দেখতে পাচ্ছেন।